নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অষ্টম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। আর আমরা আলোচনা করব অষ্টম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্স গুলো নিয়ে আলোচনা করছি, এরপরে আরো অ্যাডভান্স লেভেলে যাব। তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস, পরাক্রম, শক্তি, উদ্যোগ, কোনো কিছু করার জন্য যেগুলি দরকার হয়। এছাড়া রয়েছে আপনাদের মেমোরি। এরপরে আসছে ভাই বোন, অর্থাৎ ছোট ভাই বোনের সাথে আপনার সম্পর্ক। এছাড়া রয়েছে যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন স্কিল, এবং আপনাদের লেখালেখি করার ক্ষমতা। এর সঙ্গে আপনারা ডকুমেন্টেশনকেও জুড়ে দিতে পারেন। ভ্রমণ,
ভ্রমণ বলতে থার্ড হাউস থেকে আমরা শর্ট ট্রাভেল গুলোকেই ধরে থাকি। লং ডিস্টেন্স ট্রাভেল আমরা 9th হাউস থেকে বিচার করি। এছাড়া রয়েছে স্বনির্ভর প্রচেষ্টা, অর্থাৎ নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় যে কাজগুলি করা হয়ে থাকে। এবারে 8th হাউসের লর্ড যখন থার্ড হাউসে বসেন, সেক্ষেত্রে সাহস ও উদ্যোগে গভীর রূপান্তর প্রত্যক্ষ করে থাকেন জাতক বা জাতিকারা। কথায় বা লেখায় একটা ডেপথ থাকে, লুকানো সত্য উদ্ঘাটনের ক্ষমতা এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। নিজের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি করতে দেখা যায়। শুভ ফলগুলির মধ্যে সমস্যা সমাধানে তীক্ষ্ণ ক্ষমতা, লেখালেখি, গবেষণা বা রিসার্চ ওয়ার্ক এবং সৃজনশীলতাতে ভালো ফল করতে দেখা যায়। সংগ্রামের মাধ্যমে উন্নতি হয়ে থাকে, অর্থাৎ এই যে উন্নতি বা অ্যাচিভমেন্ট বা সাকসেস যাই বলুন আপনারা, এইগুলো কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না বা সহজে পাওয়া যায় না। অনেক সংগ্রাম বা অনেক প্রচেষ্টার পর, ওঠা নামার পরই এই উন্নতি বা সাকসেসটা দেখতে পাওয়া যায়। ভাই বোনের সাথে শুভ বা ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। আর অশুভ ফলগুলির মধ্যে মানসিক চাপে থাকেন, ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির একটা বাতাবরণ তৈরি হয়, ঝুঁকিপূর্ণ কাজের প্রবণতা লক্ষ্য করা যায়, অতিরিক্ত চিন্তা, অর্থাৎ করব না, এই যে একটা দোনামোনা, এই ভাবটা লক্ষ্য করা যায়। স্বাস্থ্যের দিক থেকে স্নায়ুর উপরে চাপ থাকে, কাঁধ এবং হাতের সমস্যা দেখা যায়। হঠাৎ ছোট দুর্ঘটনাও ঘটতে পারে জাতক বা জাতিকার জীবনে। ঘুমের সমস্যাতে ভুগতে দেখা যায়। কর্মক্ষেত্র হিসেবে লেখালেখি এবং সাংবাদিকতায় এনারা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকেন। অনুসন্ধানমূলক কাজ, অর্থাৎ যেখানে কোনো ক্রাইম ডিটেকশন বা কোনো কিছু ডিটেকশন করার জন্য এনারা বেশ দক্ষ হয়ে থাকেন। জ্যোতিষ এবং আধ্যাত্মিক ক্ষেত্রতেও এনাদেরকে ভালো ফল করতে দেখা যায়। এনারা যখনই জ্যোতিষ বা আধ্যাত্মিক ক্ষেত্রে যান, তখন এনাদের উইল পাওয়ার অনেক বাড়তে দেখা যায়। এছাড়া মেমোরিও অনেক ইমপ্রুভ করে। পুলিশ তদন্ত, যেমন সিবিআই, ইডি, এই ধরনের কাজেও এনারা সাফল্য লাভ করেন। আর রয়েছে পরামর্শ দান। প্রতিকার হিসেবে আমরা জাতক বা জাতিকাকে ধ্যানের পরামর্শ দিয়ে থাকি এবং শ্বাস প্রশ্বাসের উপরে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে থাকি। কোনো একটি প্রদীপ সামনে জেলে রেখে শিকার উপরে ফোকাস করে মনোসংযোগ করলে অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকেন জাতক বা জাতিকারা। কার্তিকেয় বা দুর্গার উপাসনা এনাদেরকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। এছাড়া ভাই বোনকে সহায়তা করা, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করলেও আপনাদের অনেক উন্নতি হতে লক্ষ্য করা যায়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আর একবার, সাহস, চিন্তা ও প্রচেষ্টা, এইটাই একমাত্র সাফল্যের পথ এই কম্বিনেশনের জন্য। রূপান্তরমুখী জীবন, অর্থাৎ জীবনের ট্রান্সফরমেশন লক্ষ্য করা যায় এবং প্রচেষ্টা অনুযায়ী উন্নতি নিশ্চিত। বন্ধুরা, আপনাদের কারোর 8th লর্ড থার্ড হাউসে কি বসে রয়েছে? আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন? যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।